মাছ ধরার জন্য চলে আসছি। ওহ, বাইক নিয়ে চলে আসছি আজকে। একটা ও একটা, আর আজকে বড়শি দিয়ে বিলের মাছ ধরবো। তো যেহেতু আজকে জাহিদ ভাই বাড়িতে আছে, আবার ছোটো ভাইয়ের মাদ্রাসা সবসময় খোলা থাকে, ও বাড়িতে আসছে। আবার জাহিদ ভাই ওনার শুক্র শনিবার ছাড়া কোনোভাবেই ছুটি নাই। তো ওনাদের নিয়েই চিন্তা ভাবনা করলাম যে আজকে মাছ ধরবার যাবো। তো সাথে কিন্তু সাঙ্গ আছে, যেগুলো দেখতেছেন এগুলো পুরাই এরাই পাগল করে যায় মোটামুটি, মাছ ধরতে চলো। এদের জন্যই মূলত মাছ ধরতে আসা। তো যাই হোক, একটু দূর দেখেই আবার ওদের হাঁটায় নিয়ে আসা লাগে, ওরাও কষ্ট পায়, যার জন্য দুইজনেই বাইক নিয়ে চলে আসলাম। তো বড়শি নিয়ে আসছি, সাথে চারা নিয়ে আসছি মাছ ধরার জন্য। মাছের যে খাবারটা এইটা নিয়ে আসছি। পাশাপাশি আমাদের আজকের বড়শির ছিপ আছে হলো 4টা ছিপ, 4-5টা ছিপ আমাদের আজকে। এই 5টা ছিপ মিলে আমরা মাছ ধরার চেষ্টা করব। তো আমাদের কিন্তু মাছ ধরার চেষ্টা চলতেছে, দেখতেছেন যে প্রচুর পরিমাণে আমাদের চেষ্টা চলতেছে, কোনোভাবেই আমরা মাছ হিট করতে পারতেছি না। তো মাছগুলো এত চালাক যে মাছের যে খাবারটা দেওয়া হয়েছে বড়শিতে, এই মাছের খাবারটা খেয়ে চলে যাচ্ছে, কিন্তু কোনোভাবে মাছ ধরতে পারতেছি না। তো যাই হোক, প্রথম হ্যাঁ, জাহিদ ভাই একটা মাছ ধরে ফেললো। তারপর আমরা বেশ কয়েকটা আমরা এভাবে মাছ ধরছি, অনেকগুলাই মাছ ধরছি। সুমন কিছু মাছ ধরছে, আমি কয়েকটা মাছ ধরছি, জাহিদ ভাই কয়েকটা মাছ ধরছে। তো ওই যে ওরা যারা ছিল, ছোটরা যারা ছিল, ওরাও মোটামুটি কয়েকটা মাছ ধরছে। ওরা মাছ ধরার পরে আসলে মাছ আমরা যাই পাই, আমরা মোটামুটি 2টায় আসছি, আর এই যে বিকাল হয়ে গেল, বিকাল একদম সন্ধ্যা পর্যন্ত। এরপরে আমরা ফিরছি, মোটামুটি 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা আমরা মাছ ধরছি। তো 2.5-3 ঘন্টায় আমরা মাছ পেয়েছি সর্বোচ্চ 15 থেকে 20টা। তো আমরা তো আসলে আমরা আসছিলাম কখন? দুপুরে, আর এখন সূর্যাস্ত। মোটামুটি 3 ঘন্টা মাছ মারছি। মাছকে দেখাবো না? আচ্ছা, মাছকে দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাই না, এই ক্যামেরায় দেখালে। মোটামুটি আমরা 5-6টা করে মাছ পেয়েছি এক একজনে। এই জাহিদ ভাই কটা পেয়েছেন? জাহিদ ভাই মাত্র 2 পিস মাছ পেয়েছে, 2 পিস, আর আমি 6টা পেয়েছি। এই সুমন, আসলে আমরা যে মাছ ধরি, মাছ ধরার আসল মজাটা কিন্তু অপেক্ষার মধ্যে। কারণ অপেক্ষা না করলে কিন্তু মাছ ধরা সম্ভব না, আর অপেক্ষা ছাড়া কিন্তু মাছ ধরে মজাও নাই। কারণ অপেক্ষা করবেন, আপনি বড়শি ফেলবেন, বড়শিতে এসে মাছ তার খাবার, আপনি যে বড়শিতে মাছের খাবারটা দিবেন, ও সেই মাছের এই খাবারটাকে সে পর্যবেক্ষণ করবে। পর্যবেক্ষণ করার পরে তারপরে কিন্তু সে মুখে নেবে। যদি তার টেস্ট ভালো লাগে, তাহলে সে মুখে নিয়ে আপনার বড়শিতে সে হিট হয়ে যাবে। তো একবারে বড়শি নিয়ে বসে আছি আমরা, কেউ একেবারে নীরব দেখছেন, আবার কেউ কিন্তু ফিসফিস করে একজন আরেকজনের সাথে গল্প করছে। প্রথমে কিন্তু একটা মাছ ধরা পড়ছিল না, তাতে কিন্তু অবশ্য আমাদের উৎসাহ কমেনি। কারণ আমরা আসলে মাছ ধরাটা আমাদের লক্ষ্য ছিল না। হ্যাঁ, তবে মাছ ধরতে আসছি ঠিক আছে, কিন্তু মাছ ধরে আমরা মাছ না পেলে যে আমাদের খারাপ লাগবে এমনটা না। তো বড়শি ফেলে কিন্তু জলের দিকে সবাই তাকিয়ে আছে যে কখন একটা মাছ হিট হবে। সব মিলে আমাদের একটা ভালো একটা সময় পার করলাম। তো আমরা মাছ মারতে মারতে একটা সময় সন্ধ্যা হয়ে আসছে। তো চিন্তা ভাবনা করলাম এখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আবার বাসায় ফিরতে হবে। তো তেল খরচ করলাম হলো 40 টাকা, 80 টাকা, আর মাছ পাইলাম সর্বোচ্চ 10 টাকার। তো প্লাস মাইনাস করে সব ঠিক আছে। তো যাই হোক, ভালো লাগলো।